পাসপোর্টের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। পাসপোর্ট একজন নাগরিকের আন্তর্জাতিক পরিচয়পত্র এবং ভ্রমণের অনুমতিপত্র, যেখানে সে ব্যক্তির জাতীয়তা, নাম, ঠিকানা, ছবি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য থাকে। পাসপোর্ট ছাড়া একজন ব্যক্তি অন্য কোনো দেশে ভ্রমণ করতে পারে না, কেননা বিদেশের মাটিতেই কেবল পাসপোর্টই সেই ব্যক্তির পরিচয় প্রমাণ হিসেবে কাজ করে। হতে পারে ক্ষমতা বলে পাসপোর্টের রং ও ধরন আলাদা, তবে বিদেশে ভ্রমণে পাসপোর্ট লাগবে। এই নিয়মের বাইরে নয় দেশের বড় বড় নেতা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধানেরাও, এমনকি মেসি, রোনালদোকে সবাই চিনলেও কোনো দেশে পাড়ি জমাতে হলে পাসপোর্ট লাগবে তাদেরও। এসব শুনে হয়তো ভাবতে পারেন বিশ্বের সবারই পাসপোর্ট লাগে, সে ধারণাও সঠিক নয়। জানলে অবাক হবেন, এমনও কয়েকজন ব্যক্তি আছে যাদের পাসপোর্ট লাগে না। পাসপোর্ট বানানো বা সাথে করে বয়ে বেড়ানোর ঝামেলা তাদের নেই। যদিও এমন ব্যক্তির সংখ্যা মাত্র 3 জন। গোটা বিশ্বের এত দেশ আর এত মানুষের কেবল 3 জনই বিশেষ ছাড় পান, যার একজন ব্রিটেনের রাজা, বাকি 2 জন জাপানের রাজা রানী। বর্তমানে চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পর তিনি পাসপোর্টের ঝামেলা মুক্ত। এর আগে রানী এলিজাবেথের হাতে এই সুবিধা ছিল। এটি মূলত একটা দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক ঐতিহ্যের ফল। ব্রিটেনের রাজতন্ত্রের দীর্ঘ ইতিহাস আছে। এই ইতিহাসের ধারাবাহিকতা বজায় রাখতে এবং রাজাকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্যই এই নিয়ম। তাছাড়া বিশ্বের অনেক দেশের সাথে ব্রিটেনের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরো শক্তিশালী করতে রাজাকে বিশেষ সুবিধা দেওয়া হয়। যেমন ব্রিটেনের রানী এলিজাবেথ দীর্ঘদিন দেশের রানী ছিলেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং সর্বত্র তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বাগত জানানো হয়েছে। কখনো পাসপোর্টের ব্যাপারটা আসেনি। এরপর চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পরেও তার সেক্রেটারি তার দেশের পররাষ্ট্র দফতরের মাধ্যমে সব দেশে একটি নথি বার্তা পাঠান। চার্লস যেহেতু এখন ব্রিটেনের রাজা, তাই তাকে সম্মানের সঙ্গে বিভিন্ন জায়গায় যাতায়াতের অনুমতি দেওয়া হোক, এতে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে। যদিও তার পাসপোর্টের প্রয়োজন হয় না, তবে রাজাকে অন্যান্য দেশে ভ্রমণের সময় কিছু ডকুমেন্ট দেখাতে হতে পারে। তবে ব্রিটেনের রাজা এই সুবিধা বা অধিকার পেলেও তার স্ত্রী বা পরিবারের অন্য কেউ তা পান না। অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকা আবশ্যক। এদিকে জাপানের রাজা রানীর জন্য একই সুবিধা। এই যেমন বর্তমানে জাপানের সম্রাট নারুহিতো এবং তার স্ত্রী মাসাকো ও ওয়াদা জাপানের সম্রাজ্ঞী, তাদের বিদেশ ভ্রমণে পাসপোর্টের দরকার নেই। জাপানিদের ভিসা ফ্রি প্রবেশাধিকার রয়েছে 193টি দেশে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টও জাপানের রয়েছে। জাপানের কূটনৈতিক নথি ঘেটে জানা যায় যে 1971 সাল থেকে দেশের সম্রাট এবং সম্রাজ্ঞীর জন্য বিশ্বব্যাপী পাসপোর্ট মুক্ত এই বিশেষ ব্যবস্থা রাখতে শুরু করে সে দেশের বিদেশ মন্ত্রক। জাপানের সম্রাটতন্ত্রেরও দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ইতিহাসের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সম্রাট ও সম্রাজ্ঞীকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য এই নিয়ম।